হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এটা ছিল সকালবেলা, অনেকটা সকাল। আমরা উঠে পড়েছিলাম সকাল 6টা বাজে। 6টার সময় উঠে আমরা রেডি হয়ে নিয়েছিলাম। আমি আর পাপান যাব দুজনে একটু বাড়িতে। আসলে তোমরা তো জানোই যে আমার দাদু মারা গেছে, তো তার জন্য ছিল বাড়িতে আজকে 3 দিনের মা আর মাসি দুজনের ঘাটে ওঠার কাজ। তো সেই কাজের জন্যই আমরা এখানে রওনা দিয়ে দিয়েছিলাম। সকাল সকাল না বেরোলে ফিরতে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে, সেই জন্য অনেকটা সকালবেলাই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো অনেক দিন হয়ে গেছে আমার দাদু মারা গেছে, তো সেইভাবে আমি তোমাদের সাথে কোনো ভিডিওতেই কোনো কমেন্ট করতে পারিনি, কেউ কিছু মনে করো না। আসলে যতদিন না এই কাজটা মিটবে ততদিন অবধি সেইভাবে তোমাদের কোনো ভিডিওতেই আমি লাইক বা কমেন্ট কিছুই করতে পারছি না। তার জন্য সবাইকে আগে থেকে বলছি, কেউ কিছু মনে করো না। এই সব কাজ হয়ে গেলে, সব কাজ মিটে গেলে ভালোভাবে তারপরে আবার তোমাদের সাথে প্রতিদিনের মতন যেমন অ্যাক্টিভ থাকতাম সেইভাবেই অ্যাক্টিভ থাকবো। তো এখানে চলছিল আমাদের হনুমান মন্দিরে তো পুজোর আয়োজন বলতে তোমরা তো জানোই শ্রাবণ মাসের আর কি পুজো, সেই পুজোরই আয়োজন হচ্ছিল। আর এখানে যেহেতু অনেক বড় করে হবে তার জন্য এখানে অনেক দিন আগে থেকেই প্যান্ডেল হচ্ছিল। তো আমরা উঠে পড়েছিলাম দুজনে মিলে বাসে সকালবেলা। আর আমরা এখন হাওড়ার কাছে চলেও এসেছি। তো সকালবেলা সত্যি কথা বলতে এই জায়গাটা খুব ভালো লাগে, সেই জন্য যতবারই যাই না কেন আমি ভাবি তোমাদের সঙ্গে একবার দেখা করিয়ে দেওয়ার জন্য। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও জায়গাটা। আর দেখো আমরা এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে, আর এখন বাজে 9টা 28। তো এখান থেকে আমার 9:30টায় ট্রেন ছিল। 9:30টার ট্রেনটা আমি মানে কি বলবো, 9:30তেই থাকে প্রত্যেক দিন ট্রেনটা, কিন্তু আজকে আস্তে আস্তে আমার একটু লেট হয়ে যাওয়ার কারণে স্টেশনে পা দিতেই ট্রেনটা বেরিয়ে গেছিলো। তো আর কিছু করার নেই, ট্রেনটা যেহেতু বেরিয়ে গেছে আমাকে এখন পরের ট্রেনের জন্য বসে থাকতে হবে। আর এই ট্রেনটা চলে যাওয়ার অনেক পরে, মানে 1 ঘন্টার পরে ছিল এই যে 10টা 15 ট্রেনটা। তো সেই ট্রেনটাতে আমি উঠে পড়েছিলাম পাপানকে নিয়ে। আসলে যেতে যেহেতু অনেকটা দূর, সময়টাও লাগবে, ট্রেনটা পেয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যেতাম। পাওয়া যায়নি যখন কি আর করা যাবে, তো পরের ট্রেনটাতেই যাওয়া হবে। জানি যেতে অনেকটা বেলা হয়ে যাবে, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, বসতে পারবো না, আবার আমাকে ফিরতেও হবে। তো আমি আস্তে আস্তে এখানে ওদের কাজ মিনিমাম সব মিটেই গেছিলো। আর এইখানে এই যে এটা হচ্ছে আমার দাদুর, যিনি মারা গেছে। আর এখানে সব বাচ্চারা খেলা করছিল। আর আমাদের যে বাউন দাদু, সেও কিন্তু এই যে নিজের কাজ সেরে এখন বসে আছে। আর আমি একটু তোমাদের বাইরেটা দেখাই, দেখো দেখতে পাচ্ছ এই যে পুরো পুকুরটা না এখন বোঝাই যাচ্ছে না, মানে এত জলে ভর্তি হয়ে গেছে। এটা হচ্ছে আমার মাসির বাড়ির বাইরের পুকুরটা। তো এরকম জলে সবসময় মানে বর্ষাকালে ভর্তি থাকে। তো আমি আর সেইভাবে বেশিক্ষণ দাঁড়াইনি, বসিনি, কারণ আমাকে আবার ফিরতে হবে, সেই জন্য খুব একটা সময় আমি ওখানে বসিনি। অল্প সময় ওখানে থেকে সবার সঙ্গে কথা বলে আমি আবার পাপানকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমার যেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, ফিরতেও তো হবে, সেই জন্য আমি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর আমার বাড়ি হচ্ছে বেলমুড়ি, তোমরা অনেকেই জানো যে আমার বেলমুড়িতে বাড়ি। আর এইটা হচ্ছে আমাদের বেলমুড়ি স্টেশন। দেখো কতটা সুন্দর লাগছিল। আর আমি যখন বেরিয়েছিলাম তখন কিন্তু দুপুরটা একটু পেরিয়ে গেছিলো, তো যাই হোক। আর আমাদের স্টেশনে ছিল মানে ঠান্ডা জল, সেখান থেকে আমি কিছুটা জলও নিয়ে নিয়েছিলাম। আর গরমের জন্য ওটাকেই একটুখানি মানে গালে ঠেকাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর প্রত্যেকটা স্টেশনেই তো এখন এইভাবে মানে দোকান করে দিয়েছে, সব রকম খাবার থেকে নানান রকমের জিনিসও পাওয়া যায়, বেশ ভালো লাগে। আর এই সময় ছিল বন্দে ভারত মেল, তো সেটাও পাস হয়ে গেল, দেখতে বেশ ভালো লাগছিল। আমাদের ট্রেন চলে আসাতে আমরাও দুজনে উঠে পড়েছিলাম, আর দুজনে ট্রেনে চেপেও পড়েছি। আর আমার পাপা মানে সত্যি কথা বলতে এই টাইমটা না ঘুমিয়ে পড়ে, তো ওই জন্য ওর সাথে একটু মজা করে নিচ্ছিলাম। নিয়ে তোমাদের একটু বাইরেটা দেখাই, দেখো কতটা সুন্দর, মানে কতটা সুন্দর দেখতে লাগে, সেটাই একটুখানি তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো ওয়েদারটা কতটা সুন্দর দেখতে লাগছে। তো তোমাদের এই মিনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিয়ে, সবাই সাথে থেকো। তো আমরা এই দৃশ্যটা দেখতে দেখতে এখন চলে যাব আমাদের নিজেদের বাড়ি। তো এর থেকে আর বেশি আমি কিছু দেখালাম না। তো আজকের মতন আমার মিনি ব্লগটা এই অবধি।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।